বাংলাদেশে যারা রাজনীতি করে অনেক বড় বড় দল আছে। আপনারা একটা জিনিস খেয়াল করেন যে এই তারেক কিন্তু এতদিন কোনো দলের নিবন্ধনটা করতে পারে নাই। সে নির্বাচন কমিশনের অফিসের সামনে সে অনশনে বসলো, তারপরেও কিন্তু তার দলের নিবন্ধন দেয়নি। কিন্তু কি কারণে এখন সে দলের নিবন্ধনটা পাইল, এটা আপনাদের বুঝতে হবে। কারণ এখন সে হাসিনার নামে মানে সব সময় ভালো কথা বলতেছে। হাসিনার আমলে কত কি ভালো জিনিস ছিল, কত ভালো কাজ করেছে, সব কিছু এখন তারেকের মুখ দিয়ে বের হচ্ছে। আগে হাসিনা ভালো ছিল না, এখন হাসিনার নামে প্রশংসায় পঞ্চমুখ এই তারেক। তারপরে কিন্তু সে দলের নিবন্ধনটা পাইছে। এটা বুঝতে হবে যে উপদেষ্টাদের ভিতরেও কিন্তু হাসিনার লোক আছে, তাদের সুপারিশেই তারেকের এখন এই নিবন্ধনটা দিয়েছে। আর এই তারেকের নিবন্ধনের জন্য এই হাসিনার গুণগান গাইছে এখন।